পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। প্রতিদিন একইভাবে আমি অনুষ্ঠান করে যাচ্ছি এবং প্রতিটা মানুষ যেভাবে ফোন করছেন তাতে বোঝা যাচ্ছে যে আমার অনুষ্ঠানের সার্থকতা। কারণ আপনাদের জন্যই আমার এই অনুষ্ঠান। আমি বলছি না যে আমার কাছে আসুন তার জন্য অনুষ্ঠান করতে বসি, এটা নয়। আমি বোঝাতে চাই আপনাদেরকে যে জ্যোতিষশাস্ত্র নিয়ে আমরা চলি, তন্ত্রশাস্ত্র নিয়ে চলি, কিন্তু এই দুটো শাস্ত্রের কার্যকারিতাটা কি পরিমাণ কার্যকারিতা আছে সেটা কেউ না মানলেও আমি মানি। কারণ আমি আপনাদের কাছে প্রয়োগ করার আগে আমি নিজের উপরে প্রয়োগ করি, নিজেকে দেখি কে এই প্রবলেমগুলো আমি জীবনে ফেস করছি এগুলোকে রিকভারি হয় কিনা। আমি নিজের প্রোটেকশন নিই, তারপর রিকভার করার পর আপনাদের উপরে সেই প্রয়োগটা করি। এটাকে রিসার্চও বলতে পারেন। আজকে দেবরাজ শাস্ত্রীর প্রতিকার কেন কার্যকারিতা করে তার কারণ হচ্ছে আপনাদের জীবনে যেরকম সমস্যা সেরকম কিন্তু আমার জীবনেও সেরকম সমস্যা হবে। আমি তো আর মঙ্গল গ্রহ থেকে আসা কোনো ব্যক্তি নই। আমাকেও কর্ম করতে হবে, আপনাকেও কর্ম করতে হবে। কিন্তু স্যার আমি আমার জীবনে কর্ম করছি, রেজাল্ট কেন পাচ্ছি না সেইভাবে, সেই জায়গাটা আপনি জানেন না, কিন্তু আমি জানি। আর সেই জানি বলে সেই প্রোটেকশনটাকে নিয়ে আগের থেকেই আমি গার্ড করি বলে সেই প্রবলেমটা আমার জীবনে সেইভাবে প্রভাব বিস্তার করে না। কারণ যেমন আমরা বলি যেটা হচ্ছে যে স্যার অর্থ টিকছে না বাড়িতে, অনেকেই অনেক রকম কথা বলে, কিন্তু আমি বলি আপনার হরোস্কোপে দ্বিতীয় ভাব মিলিয়ে নিন। আপনার হরোস্কোপ দ্বিতীয় ভাব যদি কোনোভাবে ডিস্টারবেন্স থাকে তাহলে আপনার বাড়িতে তো অর্থ আসবেই, কিন্তু অর্থকে আপনি টেকাতে পারবেন না। আবার স্যার অনেক সময় দেখা যায় সিদ্ধান্তের ভুলের বশে আমি অর্থ খরচা করে ফেলছি, আমি বুঝে উঠতে পারছি না। আমি কিন্তু স্যার করার পর মনে পড়ছে যে এইটা আমার ভুল হয়ে গেল, ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হয়ে গেল। এই ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হয়ে গেল, এই ইনভেস্টমেন্ট জায়গাটা ভুল করালোকে পঞ্চম ভাব। এইভাবে কেউ কিন্তু আপনাদের বলবে না, কারণ এই জায়গাগুলো শেখার প্রয়োজন আছে। কারণ পঞ্চম ভাব থেকে আমরা কিন্তু সিদ্ধান্ত বা বোধহীন সিদ্ধান্ত তখনই বুঝবো যখন আমার 2, 5, 12 কানেকশন থাকবে এবং তার সাথে যদি অষ্টম থাকে। এই যে কানেকশনগুলো আমি বলছি মিলিয়ে নিন। এমনি এমনি কর্ম ছাড়া কার্যকারিতা হয় না, যেরকম এমনি এমনি আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটছে না। কানেকশন আপনাকে এই ঘটনাগুলো ঘটিয়ে দিচ্ছে। স্যার বিয়েটা তো স্যার হচ্ছে না, নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে স্যার, বিয়ে কোনোভাবেই ম্যাচিওর করাতে পারছি না। কেন স্যার? আমরা একটা বিয়ের যোগ বলি, সেই যোগের কানেকশন কি আপনার এই মুহূর্তে হরোস্কোপের মধ্যে আছে? যদি না থাকে তাহলে ম্যাচিওর হওয়ার ক্ষেত্রে নানা রকম সমস্যার সম্মুখীন হবেন। আবার অনেক সময় কানেকশন স্যার আছে, কেন আমি কয়েক জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে দেখেছিলাম, তারা বলেছিল কানেকশন আছে এবং এই টাইমের মধ্যেই বিয়ে হবে, কিন্তু তার সত্ত্বেও বিয়ে হচ্ছে না। তাহলে বুঝতে হবে আপনি কোনো তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে আপনার মেয়ে বা ছেলে, তাই আপনার বিয়েটা বেঁধে থাকার জন্য সেই জায়গাটা আপনি কার্যকারিতা করতে পারছেন না। আবার স্যার বিবাহিত লাইফ স্যার ভালো ছিল, স্যার খুব সুন্দর, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল, সবকিছু ছিল, কিন্তু থার্ড পার্সনের ইনভলভমেন্ট আজকে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে। এমন পর্যায়ে চলে যাচ্ছে স্যার আর টিকে থাকা যাচ্ছে না, ডিভোর্স পর্যায়ে চলে যাচ্ছে। কিন্তু অনেক সময় নিজেকে শেষ করার মানসিকতা নিয়ে চলছিলাম স্যার, কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে সেটাও করতে পারছি না। কিভাবে স্যার নিজেকে রিকভার করব? এই জায়গাগুলো যখন বলেন, আপনার হরোস্কোপ আপনার হাতেই এইসব জিনিস লুকিয়ে আছে, জানেন না। এই দশা অন্তর্দশায় আপনার জীবনে কেন প্রবলেম ক্রিয়েট করলো? প্রতিনিয়ত প্ল্যানেট ঘুরছে, প্রতিনিয়ত 4 জায়গায় প্ল্যানেটগুলো গোচরে ঘুরে বেড়াচ্ছে। আপনার দশা অন্তর্দশা কিন্তু চেঞ্জ হতে আরম্ভ করেছে,
কিন্তু আপনারা দেখছেন এই দশাতে আমার খুব ভালো গিয়েছিল স্যার। একটা টাইমে স্যার 3 বছর আগে আমাদের কোনো প্রবলেম ছিল না, কারণ 3 বছর পরেই আমাদের জীবনে কেন প্রবলেম, কেন আপনার দশা অন্তর্দশা চেঞ্জ করে গেছে। শুধু তারাপীঠে কামাখ্যায় গিয়ে বেলপাতা আহুতি দিলে, জবা ফুল আহুতি দিলেও কোনো আহুতিতে কাজ করবে না যদি বিচারটা ঠিক না হয়। আমি কারোর উদ্দেশ্যে কথা বলছি না, অনেক তো হলো। মানুষের জীবনে জ্যোতিষশাস্ত্রের একটা বিশাল বড় ভূমিকা আছে। আমি বলছি, যারা নাস্তিক তাদেরকেও বলছি, আমি তাদেরকেও আহ্বান জানাই। যারা নাস্তিক, যারা এসব মানে না, তাদেরকেও আমি আহ্বান জানাই। কেন আমি নিজে এই জায়গাটা পরীক্ষা করি, নিজেকে ফিল করাই, নিজের প্রবলেম সলভ করি, এবং সলভ করার পর যখন আমি বুঝি যে এই ধরনের প্রবলেম এই জায়গাটা ক্লিয়ার করা যায় এইভাবে, তখন আমি আপনাদেরকে প্রয়োগ করি, তাই আমি রেজাল্ট দেওয়াতে পারি। এমনি এমনি তো হয় না, খাটতে হয়, পরিশ্রম করতে হয়। আমার জীবনে যখন দেখি যে ডিফেন্স করার টাইম, আমি যদি সেই সময় অফেন্স করি সেটা আমার ভুল হবে। আমি জানি এই সময় আমার ডিফেন্স করার টাইম, এখন আমি কোনো ভালো জিনিসের উপরে টার্গেট রাখবো না বা করব না, তাহলে আমার জীবন অনেক রকম সমস্যা এসে যাবে। আমি তখন অনলি ফর ডিফেন্স। কিন্তু আপনারা তো জানেন না, এই জায়গাটাই সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। আর মানুষ যখন সমস্যায় পড়ে নিজেই চেষ্টা করে নিজের কর্মের দ্বারা সেই জায়গাটা রিকভারি করার, কিন্তু যখন পারে না তখনই একটা জ্যোতিষ বা তান্ত্রিকের দ্বারস্থ হয়, কিন্তু সেটা অনেক দিন পর। এই জায়গাটা তখন প্রবলেম হয়ে দাঁড়ায় প্রতিকার করা। কেন মানুষ তো চায় চটজলদি রেজাল্ট, কিন্তু আপনি তো আপনার সমস্যাটা, আমি তো একজনকে এরকম বলেছিলাম, এই রিসেন্ট বলেছিলাম, সেই জন্য আমি মনে আছে বলে আপনাকে বলছি যে এই সমস্যাটা তো আপনার 1 বছর 1.5 বছরের নয়, এই সমস্যাটা মিনিমাম আপনার 8.5 বছরের সমস্যা। উনি দেখলেন 8.5 বছর, আমি বললাম এই টাইম জুন মাস, আমি টাইমটা বলছি জুন মাস। হ্যাঁ স্যার, এই জুন মাস থেকে আমার জীবনে সমস্যা হয়েছিল। আমি বললাম আপনি কি করেছেন? বলছে স্যার জুন মাস থেকে সমস্যা চলছিল, কিন্তু স্যার আমি নিজেকে রিকভারি করার চেষ্টা করেছেন। তারপরে কি করেছেন স্যার? মানে মিথ্যা কথা বলবো না স্যার, আমি একজনের কাছে গেছিলাম, তিনি আমাকে দেখিয়েছিলেন, দেখিয়ে অনেক প্রতিকার প্রতিবেদন বলেছিলেন, তা আমি কিছু প্রতিকার প্রতিবেদন করিয়েছি তার থেকে। আর রেজাল্ট কি পেয়েছেন? বলছেন না স্যার কোনো রেজাল্ট বুঝতে পারিনি, কিন্তু আপনার অনুষ্ঠান শুনলাম স্যার, ভালো লাগলো, সেই জন্য এলাম। আমি বললাম যে এইভাবে আপনাকে কেউ প্রেডিকশন করেছে? যার কাছে আপনি গেছিলেন সে আপনাকে এইভাবে মিলিয়ে দিয়েছিল যে এই টাইমে এই টাইম থেকে আপনার এই ঘটনাটা ঘটেছিল কিনা? বলছে না স্যার এগুলো তো কিছুই বলেনি, আমাকে শুধু বললো যে কি সমস্যা নিয়ে এসছেন। আমি বললাম এই সমস্যা, তিনি দেখলেন, দেখে বললেন যে হয়ে যাবে, এই খরচা লাগবে। এই জায়গাটাই সবচেয়ে বড় ভুল। দেখুন আপনারা মিলিয়ে নিন যারা জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে এইভাবে গেছেন তারা এইভাবে ফেস করেছেন কিনা, আর এইভাবে ফেস করার পর তার প্রতিকার আপনার জীবনে কার্যকারিতা করেছে কিনা, মিলিয়ে নিন। বেশিরভাগ মানুষ বলবে হ্যাঁ স্যার ঠিক কথা বলছেন স্যার, আমি কিন্তু এইভাবেই কিন্তু প্রতারিত হয়েছি। প্রতারিত নয়, আপনাদের বোঝার ভুলের জন্য আজকে কিছু মানুষ অর্থগুলো এইভাবে বেরিয়ে গেছে, কিছু মানুষের অর্থ এইভাবে বেরিয়ে গেছে। জ্যোতিষশাস্ত্র তার জন্য দায়ী নয়, তন্ত্রশাস্ত্র তার জন্য দায়ী নয়। জ্যোতিষশাস্ত্র তো বলছে 2 দ্বাদশের কানেকশন, অর্থ টিকবে না। এবার কেউ যদি এই দশা অন্তদশায় যদি আপনাকে বলে যে প্রচুর টাকা আয় করবেন, তার জন্য এই প্রতিকার করুন, সেটা তো আপনার দোষেরও নয়। সেই ব্যক্তি কিন্তু তাকে আপনাকে প্রলোভন দেখিয়ে সেই প্রতিকার করিয়ে দিল, কিন্তু প্রতিকার করার পর সেই তো আপনার একই কানেকশনে চলছে, সেই পয়সা আসছে খরচা বেড়ে যাচ্ছে, সেই পয়সা আসছে খরচা। স্যার আমি তো প্রতিকার করে কিছুই বুঝলাম না স্যার, একই জিনিসই হচ্ছে, হবে না কেন? কানেকশনকে দেখেছিলেন আপনারা? এই কানেকশন গুলো সবচেয়ে বড় ভাইটাল কাজ করে, শুধু আপনাদের উপর নয় আমাদের উপরও একই প্রয়োগ হয়। আমাকে সেই জায়গাগুলোকে বুঝতে হবে, আর আমি প্রতিটা মানুষকে সেইভাবে দেখি। এই জন্যই তো মানুষজন এসে কার্যকারিতা পায়। এরপরে স্যার আমি দেখলাম 2 দ্বাদশের কানেকশন, কিন্তু আমি খুঁজবো যে কোন কানেকশনের মধ্যে 11th আছে কিনা। আমি 2 এর সঙ্গে দেখবো 2 আর 11th এর সঙ্গে কানেকশন আছে কিনা, সেই 11th কে পাওয়ার দিলে সেই জায়গাটা সেটা খুঁজবো। আমি খোঁজার উপর ভিত্তি করে তারপর আমি আমার প্রোটেকশন দেওয়ার চিন্তা ভাবনা করব। আর যদি দেখি না এই মুহূর্তে নেই, আমি বলবো যে এই মুহূর্তে অবশ্যই এখন আপনি ডিফেন্স থাকুন, এই মুহূর্তে এই টাইমটাকে একটু কাটিয়ে নিন,
তারপর আপনি আসুন, আমি আপনাকে কভার আপ করে দেব। তাই জন্য আমি সবাইকে একটা কথা বলি যে আমার কাছে এলেই যে প্রতিকার পাবেন তার কোনো কারেন্টের গ্যারেন্টি নেই। কারণ আমি দেখব, বুঝবো, তারপর প্রতিকার দেব। কেন? আমার এই বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ সাধারণ কবচ তো নয়। কারণ সব কবচ বারবার, দেবরাজ শাস্ত্রীর মহাশক্তি কবচ একবার, যার গলায় থাকবে তাকে ওই সমস্যা থেকে মুক্ত হতে হবে। কারণ দেবরাজ শাস্ত্রী সবসময় বড় বড় কথা বলে এটা নয়, দেবরাজ শাস্ত্রী বাস্তব কথা বলে। যারা বাস্তব, কারণ আপনি আপনার সমস্যা নিয়ে এসছেন, আমার কার্যকারিতা সমস্যা থেকে আপনাকে কি করে রিকভারি করব, এটাই আমার কাজ। এই কাজটা আমি বরাবর করে আসি বলেই প্রতিটা মানুষ কার্যকারিতা পায়। কিন্তু আপনি সমস্যা নিয়ে এসছেন, আমার টার্গেট আপনার থেকে আমি কি করে অর্থ নেব, কি করে অর্থ নেব, এই টার্গেট যদি থাকে তাহলে আপনি কাজ পাবেন না। কিন্তু আমার টার্গেটটাই হচ্ছে আপনাকে কি করে সমস্যা মুক্ত করব। তাই দেবরাজ শাস্ত্রীর কাছে যারা বিশ্বাস নিয়ে আসে, যারা মহাশক্তির উপর ভক্তি নিয়ে আসে, সেই কবচ যদি কোনোভাবে আপনাকে দেওয়া হয়, তার ভিতরে যে শক্তি থাকে সেই শক্তি আপনার সমস্যা থেকে আনবে মুক্তি। সেটা বরাবর প্রতিটা মানুষের ক্ষেত্রে হয়ে এসছে যারা মহাশক্তি কবচকে অবলম্বন করে চলেছে। তবে বারবার একটা কথা বলি, বশীকরণ রিলেটেড, মারণ বা উচ্চাটন রিলেটেড নিয়ে আমাদের এই বংশ পরম্পরা রিলেটেড কার্যকারিতা হয় না। এই ধরনের কাজ নিয়ে আসবেন না। কিন্তু আপনার জীবনে সমস্যা হয়েছে, সমস্যার সমাধান যদি আপনাকে আমি বিশ্বাস জাগাতে পারি মনের ভিতর, আমি বারবার বলছি এই দুটো নাম্বার আপনি টুকে রাখতে পারেন। আসার এখনই প্রয়োজন নেই। আপনার যাকে ভালো লাগে, বিভিন্ন টিভি প্রোগ্রামে বিভিন্ন জ্যোতিষ বিভিন্ন ভাবে কথাবার্তা বলছে, তান্ত্রিকরা বিভিন্ন কথা বলছে, আপনার যাকে ভালো লাগে তার কাছেই যান, প্রতিকার প্রতিবেদন পারলে করান, রেজাল্ট দেখুন। যদি দেখছেন যে আমি কোনো রেজাল্ট পেলাম না, কিছু অর্থ আমার ব্যয় হয়ে গেল, কিন্তু আমাকে স্যার সমস্যা থেকে মুক্ত হতে হবে, তাহলে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার আপনি তখন ফোন করে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আর আমি আপনাকে বলছি, আপনার মুখ থেকে আমি বের করব যে আপনি বলবেন যে স্যার আগে থেকে যদি আসতাম তাহলে আমার এতগুলো অর্থ নষ্ট হতো না। কারণ এটা প্রতিটা মানুষের বক্তব্য। যারাই প্রতিকার করেছেন তারাই কিছুদিন পর তাদের বক্তব্যগুলোকে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে। তা বলে এটা বলছি না যে আমার কথা শুনে আপনি আসুন। আপনার যাকে ভালো লাগবে তার কাছে যান, না পেলে এই দুটো ফোন নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারেন। কারণ আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ যার গলায় থাকবে তাকে সেই সমস্যা থেকে মুক্ত হতেই হবে। কারণ এটা আমার দৃঢ় বিশ্বাস, প্রতিটা মানুষ যেভাবে কার্যকারিতা পেয়েছে আপনারা কেন পাবেন না, আপনারাও পাবেন। কিন্তু আপনি টার্গেট যদি নিয়ে আসেন যে আমি মহাশক্তি কবচের জন্যই আসবো, এটা ভুল। আগে আপনার বিচার আমি করব, বিচার করে যদি বুঝি যে এইখানে মহাশক্তি কবচ পুট আপ করা যায় বা এর সঙ্গে আরো প্রোটাক্ট করা যায়, তাহলে কার্যকারিতা করা যাবে। তা আজকে সময় বলছে আর সময় নেই, আবার দেখা হবে আগামীকাল। আজকের মতো বিদায়, নমস্কার।